তা এবার কিন্তু আমরা উইথড্রোর জন্য কাজটা শুরু করে দেবো। তো উইথড্রোর জন্য অবশ্যই উইথড্রো বাটনটাকে ধরতে হবে। তো উইথড্রো বাটনটা আমার কিন্তু তৈরি করাই ছিল, তাই না? তো একটি কাজ আমরা করে নিই, সেই কাজটা হলো জাস্ট আমরা ছোটো করে নিই। ছোটো করে নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড ডিপোজিট করেছি, তার পরবর্তীতে এখান থেকে জাস্ট আমরা এবার করে দেবো হচ্ছে উইথড্রো। তো উইথড্রো সেকশন স্টার্টস হিয়ার, এবং এখানে কমেন্ট করে দিচ্ছি যে আমরা বলে দিব উইথড্রো সেকশন ইন্টস হিয়ার, পারফেক্টলি। তো এবার দেখেন এই যে উইথড্রো ছিল আমার, যে উইথড্রো সেকশন স্টার্টস করেছি, উইথড্রো সেকশন আমরা এখানে ইন্টস করেছি। তো এবার সেখান থেকে জাস্ট আমরা কাজটা শুরু করে দেব। তো লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু যে বাটনটা ধরেছিলাম উইথড্রোর জন্য, কোথায়, এই যে আমাদের উইথড্রো, সেই বাটনে আমরা একটি আইডি দিয়ে দিই, তাই না? তো সেই বাটনের আমরা একটি আইডি দিয়ে দিচ্ছি, তো উইথড্রো, পারফেক্টলি। তো এই যে উইথড্রো আইডিটাকে এবার আমি এখান থেকে জাস্ট ধরে ফেলি। তো ডকুমেন্ট একটি ভেরিয়েবল দিয়ে নিচ্ছি, উইথড্রো বিটিএন আমি দিয়ে দিলাম, উইথড্রো বিটিএন ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো এই আইডির মাধ্যমে কিন্তু আমি এই যে উইথড্রো বাটনটাকে এখান থেকে আমি ধরে ফেললাম, পারফেক্টলি। আপনাদের বোঝার সুবিধাতে একটু বড় করে নিলাম। তো উইথড্রো বাটনের কাজটাকে আমরা এখানে ধরতে পারলাম। ধরার পর এখন আমরা চলে আসবো সরাসরি আমাদের কোথায় চলে আসবো আমরা এখানে, এখন আমাদের যেই অ্যাড ইভেন্ট লিসেনার চালাবো, তাই না? বাটনে ক্লিক করলে কী হবে সেটা এখন আমরা জানাতে চাই। তো উইথড্রো বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, সো কি সে লিসেন করবে যখন আমরা ক্লিক করব, তাই না? তো ফাংশন, তার পরবর্তীতে আমাদের চলে আসলাম এখানে, পারফেক্ট। তো এখন আমরা উইথড্রো বাটনটাকে ধরে কাজ শুরু করে দিতে চাই। ইতিপূর্বে যা যা কাজ করলাম আপনারা প্র্যাকটিস করতে থাকুন, যদি পারেন সব থেকে গুড প্র্যাকটিস হবে নিজেরাই কাজগুলো করার, যদি না পারেন তার পরবর্তীতে ভিডিও টিউটোরিয়ালটি আপনারা দেখবেন। তো এখন আমরা জাস্ট সেমভাবে কাজ করতে চাচ্ছি। আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত স্লাইড যেটা আপনাদের জন্য বানিয়েছিলাম সেখানে যাই, স্টেপ 3তে এসে উইথড্রো বাটনের ভ্যালুটাকে ধরতে হবে, উইথড্রো বাটনের যে ইনপুট ভ্যালু তাকে ধরতে হবে এবং উইথড্রো টেক্সটের সঙ্গে যোগ করতে হবে। সুতরাং এখানে লক্ষ্য করে দেখেন এই যে আমরা যে ইনপুট দিব সেই ইনপুট ভ্যালুটাকে আমাকে ধরতে হবে, এবং এই যে উইথড্রো টেক্সট তার সঙ্গে কি করতে হবে, আমাকে যোগ করতে হবে। তো আমরা জাস্ট তার ভ্যালুটাকে ধরে ফেলি। তো তার ভ্যালুটাকে ধরার জন্য, ইনপুট ভ্যালুটাকে ধরার জন্য আমরা এখানে একটি আইডি দিয়ে দিচ্ছি। তো সেই আইডির নাম আমি দিয়ে দিলাম উইথড্রো, বানানটা ঠিক করে নিই, উইথড্রো ইনপুট, পারফেক্ট। তো এই যে উইথড্রো ইনপুট, এটাকে ধরে জাস্ট আমরা এবার এখানে একটি ভেরিয়েবলের মাধ্যমে ধরে নিচ্ছি, তাই না? তো উইথড্রো ইনপুট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে জাস্ট আমরা এই যে আমার উইথড্রো ইনপুট তাকে এখান থেকে আমরা ধরে নিলাম, পারফেক্টলি। তো ধরে নেওয়ার পর এবার আমরা কিন্তু আমাদের যে উইথড্রো টেক্সট, সুতরাং 00, এই যে 00টাকে এবার আমরা একটি স্প্যানের মধ্যে রাখি। তো সেই স্প্যানের একটা আমরা আইডি দিয়ে দিচ্ছি। তো সেই আইডির নাম আমি এখানে বলে দিচ্ছি, ধরুন উইথড্রো টোটাল, পারফেক্ট, উইথড্রো টোটাল। তো উইথড্রো টোটাল কত থাকবে, 00 রাখলাম। তো এই যে উইথড্রো টোটালটাকে এখন আমি জাস্ট সেমভাবে একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, উইথড্রো টোটাল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো এই যে গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে উইথড্রো টোটালটাকেও আমি এখান থেকে ধরে নিলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, ইতিপূর্বে যখন আমরা ইনপুট ফিল্ডটাকে ধরলাম তখন কিন্তু তার ডট ভ্যালুটাকে ধরেছিলাম, তাই না? তো এখানেও কিন্তু এখন আমাকে সেম কাজটাই করতে হবে। তো ইনপুট ফিল্ডের ডট ভ্যালু এবং আমার যেই এবার আমরা যেটা ধরেছি সেটা হচ্ছে কিন্তু আমাদের এই যে উইথড্রো ইনার এইচটিএমএলটাকে ধরেছি বা ইনার টেক্সট। তো এখান থেকে জাস্ট আমরা সেই কাজটাই করে নিই, ডট ইনার এইচটিএমএল। তো ডট ইনার এইচটিএমএলটাকে ধরে ফেললাম, কিন্তু পার্স ফ্লোটে কিন্তু এখন আমরা কনভার্ট করে নিই, তাই না? তো এই যে ফ্লোটিংয়ের জন্য আমাদের যে ব্যাপার স্যাপার সেটা জাস্ট আমরা এখন কনভার্ট করে নিই। তো নিউ আমরা দিয়ে দিলাম এবং নিউ উইথড্রো ইনপুট, পারফেক্ট। এই যে নিউ উইথড্রো ইনপুট একটি ভেরিয়েবল নিলাম এখানে আমি, সেই ভেরিয়েবলের নামটা জাস্ট আমি চেঞ্জ করে ইকুয়াল পার্স ফ্লোট, তাই না? তো পার্স ফ্লোট, তো এর মধ্যে এখন কি থাকবে, এই যে আমার উইথড্রো ইনপুট। তো এই যে আমার উইথড্রো ইনপুট থাকবে, পারফেক্টলি। তো এই যে আমার উইথড্রো ইনপুটটাকে এখানে আমি কনভার্ট করে নিলাম। তো সেমভাবে কিন্তু ইনার এইচটিএমএলটাকেও আমাকে কনভার্ট করতে হবে, তাই না? তো জাস্ট আমি সেই কাজটা এখানে করে ফেলি। তো ভেরিয়েবল নিয়ে নিলাম, তো নিউ আমি বলে দিচ্ছি নিউ উইথড্রো টোটাল। এবার নিউ উইথড্রো টোটালের জন্য আমি কাজটা করতে চাচ্ছি। তো ইকুয়াল পার্স ফ্লোট,
সেম কাজ, একই কাজ বারবার। আপনি যদি একবার কাজটি বুঝতে পারেন তাহলে কিন্তু এই লজিক থেকে কিন্তু আপনি অনেকগুলো কাজ সমাধান করতে পারবেন নিজে নিজে। তো আপনি অ্যাড টু কার্ডও কিন্তু বানাতে পারবেন এই লজিকগুলো থেকেই। তো আমরা যেগুলো ই কমার্স ওয়েবসাইটে দেখে থাকি, তো এই কাজটা জাস্ট আমি এখানে করে ফেললাম। করে ফেলার পর লক্ষ্য করে দেখেন এখন কিন্তু আমাদের সিম্পল একটি কাজ। সেই সিম্পল কাজটা হলো আমরা যখনই এখানে যা অ্যাড করব, উইথড্রোতে আমরা অ্যাড করব, সেটা গিয়ে এখানে আমাদের যোগ হবে। তো সেইটাকে যোগ করার জন্য আমি একটি ভেরিয়েবল দিয়ে নিচ্ছি। সেই ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম টোটাল উইথড্রো, টোটাল উইথড্রো। পারফেক্ট। তো এই যে টোটাল উইথড্রোর মধ্যে এখন কোনটার সাথে যে যোগ করবে, লক্ষ্য করে দেখেন এই যে আমাদের ইনপুট যে ভ্যালুটা ধরেছি এবং আমাদের যে উইথড্রো যে টেক্সট সেইটার সঙ্গে কিন্তু সে যোগ করবে। তো এই যে নিউ উইথড্রো টোটাল প্লাস আমার যেই নিউ উইথড্রো ইনপুট যেটা ছিল তার সঙ্গে সে কিন্তু যোগের কাজটা করবে এখানে, তাই না? তো এই যে নিউ উইথড্রো ইনপুটটাকে জাস্ট আমি এখানে যোগের কাজটাই করতে দিলাম। তো এখন অবশ্যই কিন্তু আমাকে চেঞ্জ করে দিতে হবে, যোগ তো করবে ঠিক আছে, কিন্তু উইথড্রো এই যে আমাদের যেই 00, তো এই যে 00 কিন্তু এখন আমাকে সেটা প্রিন্ট করতে হবে 00-তে। তো জাস্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে এই যে আমার যেই আমি দেখে আসি সে নামটা কি ছিল, এই যে উইথড্রো টোটালে জাস্ট আমরা সেটাকে প্রিন্ট করে দিতে চাচ্ছি। তো জাস্ট আমরা সেই কাজটাই করব। তো ডট ইনার এইচটিএমএল ইকুয়াল, তো এই যে যোগ করার পর সেই যোগফলটা কিন্তু আমার টোটাল উইথড্রোর মধ্যে স্টোর হয়েছিল, সুতরাং এই টোটাল উইথড্রোটা এখানে সে প্রিন্ট করে দিবে। তো এবার যদি আমরা রান করে দেখি আমাদের কাজটা ঠিকঠাক মতো রান করছে কিনা। তো এখান থেকে দেখেন আমি এখান থেকে 100 টাকা উইথড্রো করছি, 100 টাকা এখানে আমাদের অ্যাড হয়ে গেল। তার পরবর্তীতে আমি এখান থেকে 120 টাকা উইথড্রো করব, তাহলে 100 সঙ্গে আমাদের 120 যোগ হয়ে গেল। এবার এখান থেকে আমরা জাস্ট 90 টাকা উইথড্রো করব, তাহলে দেখেন সেটা কিন্তু আমাদের যোগের কাজটা পারফেক্টভাবে করেছে। তো এবার আমরা দশমিক নিয়ে একটু কাজ করে দেখি। তো দেখেন এবার আমরা দশমিক নিয়ে যদি কাজ করতে চাই তাহলে দশমিকের পর অবশ্যই 2 ঘর নেবে। তো 2 ঘর নেওয়ার জন্য আমরা কি জানি, টু ফিক্সড। এই যে টু ফিক্সডটা জাস্ট এখানে আমরা কল করে দিব। তো ডট টু ফিক্সড, এই টু ফিক্সডের মধ্যে জাস্ট আমরা বলে দিচ্ছি ব্র্যাকেটের মধ্যে 2। তো এই যে কাজটা আশা করি আপনারা সকলে বিষয়গুলো বুঝতে পারতেছেন, আমি আপনাদের সঙ্গে একদম ভেঙে আলোচনা করছি। তো দেখেন এবার যে আমি উইথড্র করছি, আমি যে ইনপুট দশমিকের পর যতই সংখ্যা দিই না কেন সে কিন্তু 2টা সংখ্যাকেই কাউন্ট করেছে। তো এই কাজটা এখানে আমরা করতে পারলাম। আরেকটি সিম্পল এখন আমাদেরকে লজিক খাটাতে হবে, সেই লজিকটা হটাইলাম যে আমরা এখান থেকে যা উইথড্র করছি তা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে মূল ব্যালেন্স সেই মূল ব্যালেন্স থেকে কিন্তু আমার এখানে বিয়োগ হচ্ছে না। সুতরাং এখন কিন্তু আমাকে মূল ব্যালেন্স থেকে বিয়োগ করতে হবে। তো আমরা জানি স্টেপ 3-তে উইথড্রো ইনপুট ভ্যালু মানে হচ্ছে আমরা যে এখান থেকে ইনপুটটা দিচ্ছি সেই ভ্যালুর সঙ্গে আমাদের কোন ভ্যালুর বিয়োগটা হবে আমরা দেখে নিই, সেই ভ্যালুর সঙ্গে আমাদের ব্যালেন্স টেক্সট। সুতরাং এই যে ব্যালেন্সের যে আমাদের ইনার এইচটিএমএল যেটা আছে সেই ইনার এইচটিএমএলের সঙ্গে আমাদের যে ইনপুট ভ্যালু সেটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো জাস্ট আমরা এখানে চলে আসলাম এবং এখানে আমরা বলে দিচ্ছি মাল্টিপ্লিকেশন সেকশন। পারফেক্ট। তো এখানে আমরা চলে আসলাম, জাস্ট একটি কমেন্ট করে দিলাম। তো এবার আমরা জাস্ট দেখে নিই, তাই না, আমরা এখানে কোন কাজ এখানে করব। সেই কাজটা হলো এইটার আমরা জাস্ট ইনার এইচটিএমএলটাকে ধরে ফেলি। তো লক্ষ্য করে দেখেন ওইটার ইনার এইচটিএমএল কিন্তু আমরা ধরেছিলাম। তো এই যে আমরা যদি যাই এখানে টোটাল ব্যালেন্স, এই যে আমার যে আইডি দিয়েছিলাম টোটাল ব্যালেন্স, এই যে টোটাল ব্যালেন্সটাকে কিন্তু আমি এখানে ধরেছিলাম। তো কোথায় ধরেছিলাম, টোটাল ব্যালেন্স আমার ধরাই ছিল উপরে। তো সেখান থেকে জাস্ট আমি আবারও ধরে নিয়ে আসবো টোটাল ব্যালেন্স, এই তো পারফেক্ট। তো দেখেন এই যে টোটাল ব্যালেন্স তার ইনার এইচটিএমএলটাকে আমি ধরেছিলাম। তো এইখান থেকে জাস্ট আমি এই 2টা লাইন কপি করে নিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি করে নিচ্ছি, কোনো সমস্যা নেই, আপনাদের বোঝার সুবিধার্থে আমি করে নিচ্ছি। তো একটি ভেরিয়েবল নিয়ে নিলাম। তো এই ভেরিয়েবলের নাম আমি দিয়ে দিলাম টোটাল ব্যালেন্স। পারফেক্ট। এই যে টোটাল ব্যালেন্স, সেই টোটাল ব্যালেন্স এখন কাকে ধরে নিয়ে আসবে, এই যে আমার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে এইটার ইনার এইচটিএমএলকে, তাই না। তো সেই কাজটাই আমরা করে নিই। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তো সেই এলিমেন্ট বাই আইডির মাধ্যমে ডট ইনার এইচটিএমএল। পারফেক্ট। তো ইনার এইচটিএমএলটাকে সে ধরে ফেললো, কিন্তু এখন আমাদেরকে অবশ্যই সেটা কনভার্ট করতে হবে। তো আমি আরেকটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। তো সেটা আমি দিয়ে দিচ্ছি নিউ ব্যালেন্স ইকুয়াল পার্সেন্টেজ ফ্লোট। এই যে পার্সেন্টেজ ফ্লোট, তাহলে আমাদের কি রাখবে, টোটাল ব্যালেন্সটাকে সে কিন্তু রাখবে এখানে পারফেক্টলি।
তো এই যে পার্স ফ্লোটে আমরা কিন্তু কনভার্ট করে নিলাম। তো লক্ষ্য করে দেখেন আমাদের যেই সূত্রটা ছিল এখন ইনপুট ভ্যালুর সঙ্গে, তো ইনপুট ভ্যালুটা এখন আমার কোথায় আছে, তো ইনপুট ভ্যালুর সঙ্গে কিন্তু আমরা এই যে নিউ উইথড্র টোটাল, এই যে নিউ উইথড্র টোটাল নয়, নিউ উইথড্র ইনপুট, এইটার সঙ্গে কিন্তু আমার যোগ হবে, তাই না? তো এখান থেকে জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, বিয়োগ হবে, হ্যাঁ বিয়োগ হবে। তো এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, একটি ভেরিয়েবল নিয়ে নিলাম মাল নামে, মাল্টিপ্লিকেশান, তো একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি মাল্টিপ্লিকেশান নামে। তো এই যে মাল্টিপ্লিকেশান ইকুয়াল এখন কি হবে, নিউ ইনপুট উইথড্র থেকে, তো নিউ ইনপুট উইথড্র না, প্রাথমিক অবস্থায় আমাদের থাকবে হচ্ছে এটা থেকে আমরা বিয়োগ করছি। সুতরাং আমাদের ব্যালেন্স থেকে আমরা যেটা পার্স ফ্লোটে কনভার্ট করলাম, এই যে নিউ ব্যালেন্স থেকে বিয়োগ করবো আমরা কোনটাকে, আমাদের যেটা ইনপুট দিচ্ছি সেইটাকে। পারফেক্ট। তো আমরা জাস্ট বিয়োগ যেটা জানি সেটা আমরা লিখে ফেললাম। পারফেক্ট। তো আশা করি এই পর্যন্ত আপনারা সকলে বিষয়গুলো বুঝতে পারতেছেন। আমি কিন্তু আপনাদের সঙ্গে একদম ভেঙে একদম আলোচনা করতেছি। তো যখন আমরা এখন তাহলে কোথায় সে সেট করে দিবে, এখন কিন্তু সেট করে দিবে হচ্ছে আমাদের এইখানে, এইটার ইনার এইচটিএমএল, তাই না? তো সেইটার ইনার এইচটিএমএলটা আমরা কিন্তু এখানে লিখেছিলাম, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইনার এইচটিএমএল। তো এই যে ইনার এইচটিএমএল জাস্ট আমরা এখানে সেট করে দেবো এখন। তো ইনার এইচটিএমএল ইকুয়াল এখন আমরা কি রাখতে চাচ্ছি, এই যে আমাদের যে মাল্টিপ্লিকেশান যেটা করে আমরা পেলাম সেই মাল্টিপ্লিকেশানটা এখানে আমরা রাখতে চাচ্ছি। তো জাস্ট আমরা এখানে মাল্টিপ্লিকেশানটা রেখে দিলাম, কিন্তু ডট টু ফিক্সড, এই যে আমাদের টু ফিক্সড মানে সে আমাদের দুইটা শুধুমাত্র দশমিকের পর দুইটা ঘর অর্থাৎ দুইটা সংখ্যা সে প্রিন্ট করবে, সেজন্য এখানে আমরা টু ফিক্সড নিয়ে নিলাম। তো আশা করি আমাদের কাজটা প্রায় শেষ। এই যে আমাদের প্রায় 72 নাম্বার লাইন 71 নাম্বার লাইন পর্যন্ত আমরা জাভাস্ক্রিপ্ট লিখেছি। এখন আমরা কাঙ্ক্ষিত আউটপুট দেখার পালা। আমরা কিন্তু অ্যালগোরিদম আকারে কাজগুলো কিন্তু একদম ভেঙে কিন্তু কাজগুলো করেছি, তাই না? তো এখন দেখেন এখান থেকে জাস্ট আমরা অ্যাড মানি করলাম, এখানে আমরা অ্যাড করতে পাচ্ছি, আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। এবার আমাদের ডিপোজিটের পালা, আমরা 90 টাকা এখান থেকে উইথড্র করলাম, তো এখানে 90 হয়ে যাচ্ছে, আমাদের মাইনাসটাও কিন্তু এখান থেকে কমে যাচ্ছে। তো আমাদের বিয়োগ করে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা কিন্তু এখানে আমাদের বিয়োগ হয়ে যাচ্ছে। তো এখানে এত বড় সংখ্যা না দিয়ে জাস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি 1843 আছে, 1843 থেকে আমি 100 বিয়োগ করছি, তাহলে অবশ্যই আমার কিন্তু 1743 হবে। তো দেখেন আমার কিন্তু সেটা 1743 হয়ে গেল। তো আশা করি বিষয়গুলো আপনারা সকলে বিষয়গুলো বুঝতে পারছেন। তো এবার যদি আমি 3 বিয়োগ করি 3.56, তো 3.56 বিয়োগ করলে কিন্তু এখানে আমার কত হয়ে যাবে, 1740 হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু 1740 হয়ে গেল এবং এখানেও কিন্তু আমার সেটা যোগ হয়ে যাচ্ছে। তো এবার আমি যেটা করবো এখান থেকে দেখেন আমি 100 যোগ করলাম, এখানে যোগ হয়ে গেল এবং এখান থেকে বিয়োগ হয়ে গেল এবং আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। তো এবার আমি 2000 টাকা এখানে অ্যাড করতে চাচ্ছি আমার ব্যালেন্সে, তাহলে 1640 টাকা থেকে 2000 টাকা এবার আমাদের যোগ হয়ে যাবে। তো দেখেন 3640 টাকা কিন্তু সে আবার হয়ে গেল, তাই না? এবার যদি আমি 100 টাকা যোগ করি তাহলে আমাদের দেখেন ডিপোজিটও চেঞ্জ হয়ে গেল, আমাদের ব্যালেন্সও পরিবর্তন হয়ে গেল। এবার আমি আবার উইথড্র করতে যাচ্ছি 100 টাকা, তাহলে দেখেন আমার এখান থেকে ব্যালেন্সও চেঞ্জ হয়ে যাবে, 1740 টাকা থেকে হয়ে যাবে 3640 টাকা এবং এখানেও কিন্তু আমার সেটা মানে বেড়ে দাঁড়ালো, তাই না? তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। জাস্ট কোনোই কাজ নেই। তো আপনাদেরকে আমি একটি হোমওয়ার্ক দিয়ে যাই, সেই হোমওয়ার্কটা হলো যদি ব্যালেন্স আমার এখানে লক্ষ্য করে দেখেন, যদি ব্যালেন্স আমার এখানে 1000 টাকা প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা দিয়ে রেখেছি, তাই না? 1000 টাকা। তো যখন আমরা উইথড্র করছি তখন হয়ে যাচ্ছে 900 টাকা। তো আপনার একটা কন্ডিশন দিয়ে চেক করবেন, যদি 1000 টাকার নিচে যদি হয়, আপনাদেরকে এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা এটা প্র্যাকটিস করবেন, পারেন কি না আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, কিংবা আমাকে মেসেজে ইনবক্স করে জানাবেন যে ভাইয়া কাজটা পেরেছি। তো এখানে সেই কাজটা আপনারা করবেন, যখনই আপনি এখানে উইথড্র করবেন যদি 1000 টাকার থাকে তাহলে 1000 টাকার নিচে কিন্তু সে আর উইথড্র নেবে না, ইফিলস দিয়ে কন্ডিশন করবেন, তাহলে বলবে আপনাকে যে আপনার ব্যালেন্সে পর্যাপ্ত টাকা নেই। 1000 টাকা যখনই থাকবে ব্যাংক থেকে আপনি 1000 টাকার নিচ হয়ে যাওয়া মাত্রই, 1000 টাকা কমে যাওয়া মাত্রই আপনি সেখান থেকে উত্তোলন করতে পারবেন না। সুতরাং এখানে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, আবারও আমি বলছি হোমওয়ার্কটা এখান থেকে আমরা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমার প্রাথমিক অবস্থায় উইথড্র আমরা করব, এখানে কিন্তু 1000ই আছে। তো 1000 টাকা যদি থাকে তাহলে আমরা আর উইথড্র করতে পারবো না। 1000 টাকা যদি উপরে থাকে, যেমন ধরেন এখানে যদি 1100 টাকা থাকে, তাহলে আমরা এখানে 100 টাকা যদি উইথড্র করি তাহলে আমাদেরকে দেখাবে 1000 টাকা। আমরা যদি আবার উইথড্র করতে যাই তাহলে তখন আমাদেরকে বলবে আমাদের ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। সুতরাং 1000 টাকা নিচে চলে আসলে আমরা বলে দেবো যে আমাদের ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও একবার রিপিট করে নিচ্ছি। সবার প্রথমে যে আমরা কাজ করেছি লগ ইন লগ আউট সিস্টেম কাজ করেছি এবং এখানে যে কাজগুলো করেছি আমরা ভ্যালিডেশনের কাজ করেছি। তো দেখেন আমাদের কিন্তু ভ্যালিডেশনের কাজগুলো করতে
হচ্ছে, তাই না? তো ভ্যালিডেশন করার পর জাস্ট আমরা এখানে ডিপোজিট করেছি, ডিপোজিট এখানে আমাদের প্রত্যেক বারবার এখানে আপডেট হচ্ছে এবং আমাদের ব্যালেন্সটাও এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। উইথড্র করার সঙ্গে সঙ্গে আমাদের উইথড্রটা এখানে আপডেট হয়ে যাচ্ছে এবং আমাদের ব্যালেন্সটাও এখানে মাইনাস হয়ে যাচ্ছে। তো আশা করি বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পাচ্ছেন। একবার না পারলে আপনারা কাজগুলো অনেকবার করবেন অ্যাকচুয়ালি। তো এই কাজগুলো কিন্তু তেমন ঝামেলার নেই, তাই না? তো জাস্ট আমি আপনাদেরকে যে অ্যালগোরিদমটা দিয়েছি, এই অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা সেই কাজগুলো করতে পারবেন। তো আশা করি কাজগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়াল থেকে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বেশি বেশি আপনারা প্র্যাকটিস করুন। ধন্যবাদ।